নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, গতকাল যে নির্বাচন হয়েছে সেখানে কোনো কোনো স্থানে এই তীব্র গরমে ৬০ থেকে ৮০% ভোটার উপস্থিত রয়েছে। এখন মানুষের মধ্যে ভোট দেওয়ার আস্থা ফিরে এসেছে। সেদিক বিবেচনায় আসন্ন উপজেলা নির্বাচনে রাজবাড়ীতে ভোটার উপস্থিতি ভালো ছিল। সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভার আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ইসি আলমগীর বলেন, নির্বাচনে এবার বড় দলের প্রভাব নেই। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে না, তবে তাদের সমর্থকরা অনেকেই অংশ নিয়েছে। ভোটার উপস্থিতির ক্ষেত্রে আপনারা দেখছেন গতকাল যে নির্বাচনগুলো হয়েছে সেখানে কিন্তু কোনো কোনো কেন্দ্রে ৭০%, কোনো কোনো কেন্দ্রে ৮০, কোনো মানে জায়গায় ৬০, এই ধরনের এই গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যেও কিন্তু ভোটার উপস্থিতি হয়েছে। কারণ নিশ্চয়ই মানুষের মধ্যে একটা আস্থা এসেছে যে এখন ভোট দেওয়া যায়, আমার ভোট আমি দিতে পারবো। তো এই জন্য আমরা আশা করি যে এই আপনাদের রাজবাড়ির যে উপজেলা নির্বাচন হবে সেখানে ভোটার উপস্থিতি ভালো হবে। হ্যাঁ, মানুষ এটা যেটা বলেছেন গরমের কারণে মানুষের কষ্ট পাবে, কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় ভোটকে একটু যদি ভালো পরিবেশ পায় তাহলে সেটাকে একটা উৎসব হিসেবে মনে করেন। তো সেই উৎসবের অংশ হিসেবে আমরা মনে করি যে বড় দলগুলোর তো ওইভাবে প্রভাব নাই। যে প্রভাবটা হলো সেটা হলো যে দলীয়ভাবে তো আপনারা জানেন যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না, তাদের সমর্থক অনেকে প্রার্থী হয়েছেন, অর্থাৎ দল থেকে তো তারা তো সমর্থন পাচ্ছেন না। দুই আওয়ামী লীগের পক্ষ থেকে যেটা হয়েছে সেটা আওয়ামী লীগ থেকে দল বলছে তারা দলীয়ভাবে কোনো নির্বাচন করবে না, এটা ইন্ডিভিজুয়াল নির্বাচন করতে হবে স্বতন্ত্রভাবে। অথবা সেখানেও দল থেকে কোনো কাউকে কোনো সমর্থন দেওয়া হচ্ছে না। যেটা হচ্ছে সেটা হলো যে স্থানীয়ভাবে কোনো মাননীয় এমপি, মন্ত্রী অথবা আরও কোনো কর্মকর্তা, হ্যাঁ, সরকারের বিভিন্ন পদে অধিষ্ঠিত আছেন, তারা হয়তো তাদের আত্মীয়স্বজন থাকে, স্বাভাবিকভাবেই তারা তাদের পক্ষে প্রচার চালাতে পারেন বা পক্ষ অবলম্বন করতে পারেন। সেই বিষয়ে তাদের কঠোর বার্তা দেওয়া হয়েছে যে এটা তারা করতে পারবেন না। করলে প্রার্থীর যেমন প্রার্থীতা বাতিল হবে, ঠিক একইভাবে যিনি যে কর্মকর্তা বা যে মাননীয় সংসদের বা মন্ত্রী এগুলা করবেন সেটাও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো রকম প্রভাব এখানে বিস্তার করা যাবে না। প্রার্থীর সাথে কোথায় প্রচারণা অংশগ্রহণ করেন বা প্রার্থী সভা করছে সেখানে উপস্থিত থাকেন, অথবা উনি টেলিফোনে অথবা ভিডিও বার্তা পাঠাচ্ছেন তার পক্ষে, এই ধরনের যেগুলো ভিজিবল, সেই ধরনের কিছু হলে সেটা আমাদের যে আচরণ বিধিমালা আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। এবং ইতিমধ্যে আমরা কিন্তু অনেক জায়গায় ব্যবস্থা নিচ্ছি, আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা তা প্রচার করেছেন এবং এই দেশের মানুষ জানতে পারেন। নির্বাচন কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণ পানি রাখা হবে এবং সেখানে গাছ আছে, ছায় দাঁড়াতে পারবে। আর ওখানে ভোট কেন্দ্রে এসে যে খুব একটা ভিড় হবে তা তো না, ভোট দিতে সে চলে যাবে, ভোট দিতে আর অপেক্ষা করতে হবে না, আসবে তার সুবিধা মতন, যখন সে মনে করে ভোট দেওয়ার জন্য তার সুবিধা আসবে। এটা নিয়ে খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না, কারণ আমরা ইতিমধ্যে গতকাল আমরা আমাদের কয়েকটি ইউনিয়ন পরিষদ এবং আপনার যেটা বলা পৌরসভা এবং কিছু উপনির্বাচন করেছি বেশ কয়েকটি জেলায়। তো সব জায়গায় খুব ভোটের টার্ন আউটও ভালো ছিল এবং শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং কোনো আমরা কোনো এই তাপ দেওয়ার জন্য যে কোনো সমস্যা হয়েছে কেউ বলেছিলাম শুনিনি। আশা করি যে এটা হবে না। হ্যাঁ, এতে একটু কষ্ট হবে। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।